হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কাছে প্রার্থনা করব সবাই খুব ভালো থাকো। তো আমি যেটা বলছি, আমি যেহেতু হসপিটালে ছিলাম, তো অনেকেই কোশ্চেন করেছিলে যে আমার কি হয়েছে। তো অনেক রকম প্রবলেম, তো অত কিছু তো এসএমএসে বা কমেন্টে বলা যাচ্ছিল না। তো তোমাদের কাছে আমার রিপোর্টটা তুলে ধরলাম। এই দেখো, আমার নাম তোমরা তো সবাই জানোই, আমার নাম রুমি চক্রবর্তী। ঠিক আছে, এই যে আমার, এটা আমি মেডিকেয়ারে করেছি, এটা আসানসোলে আছে, বার্নপুরে। এই যে আমার রিপোর্ট, যারা জানো, যারা অনেকেই হয়তো বুঝতে পারবে, তাদের জন্যে। ডক্টর টি কবিরাজ, এই যে সিগনেচার আছে ওনার। এটা আমার রিপোর্ট। আরেকটা রিপোর্ট আছে, তোমাদেরকে দেখাচ্ছি। কিছুদিন পর আবার করিয়েছিলাম মেডিকেয়ারে। এই যে আমার নাম, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এই যে আমার নাম, এই যে এটা হচ্ছে আমার রিপোর্ট। আগেই আমার গল ব্লাডারের স্টোনের অপারেশন হয়েছিল, তাই এখানে গল ব্লাডারটা দেখা যাচ্ছে না। আর এই যে যা কিছু প্রবলেম আছে, এই যে এখানে বেরিয়েছে। তো এই হচ্ছে আমার প্রবলেম, যে প্রবলেমটা তোমাদের কাছে তুলে ধরলাম। আর এটার জন্য আমার শরীরটা মানে একটু একটু করে অনেক খারাপ হয়ে যাচ্ছে। তো যেই হসপিটালে আমি অ্যাডমিট ছিলাম, সেখান থেকে আমি এখন ছাড়া পেয়ে, মানে নিজে থেকে ছাড়া নিয়ে ছেড়ে চলে এসেছি। কারণ ব্যাপারটা হচ্ছে যে ওইখানে আমি হসপিটালের নাম নেব না, ওইখানে আমার কোনো ট্রিটমেন্ট হচ্ছিল না, শুধু আমাকে স্যালাইন দিচ্ছিল আর প্রচুর ইঞ্জেকশন দিচ্ছিল। তো আমি খুব একটা কিছু মানে রিলিফ পাচ্ছিলাম না, আরও মনে হচ্ছিলো যেন কষ্টটা বেড়ে যাচ্ছে। যার কারণে আমি ছুটি নিয়ে চলে এসেছি, আমি বাইরে থেকে ট্রিটমেন্ট করাবো। দেখো, এখানে আমাকে স্যালাইন দিয়েছিল, এই যে দেখতেই পাচ্ছ। তো হয়তো ফোনে খুব একটা বোঝাতে আমি পারছি না ব্যাপারটা, কিন্তু এইখানটা আমার ব্যাঙের মতো ফুলে গেছিলো, এত ফুলে গেছিলো, মানে পুরো ভিতরে পুরো ইনফেকশনের মতো হয়ে গেছিলো। এত হারে একদিনে এত স্যালাইন আর ইঞ্জেকশন দিয়েছে, জায়গাটা পুরো একদম ফুলে গেছিলো। তো একজন আমাকে বললো যে এইসব নিয়ে জানে, বললো ভিতরে ভিতরে লিকেজ হয়েছে বলে এটা হয়েছে। তো এখন এই হাতটায় একটা টান অনুভব করছি, হাতটা আমি ফ্রি করতে পারছি না। এখানে প্রচুর ব্লাড নিয়েছে, এই ব্লাডের রিপোর্টগুলো এখনও আসেনি। আজকে সকালেও আমি ব্লাড দিয়েছি, এখানে দুবার ব্লাড নিয়েছে, কালকে হসপিটালে নিয়েছিল, আবার আজকে ঘরে নিল। হ্যাঁ, তো এমনিভাবেই দিন চলছে খুবই কষ্টের মধ্যে। কালকে আবার একটা রিপোর্ট করাতে যেতে হবে আমাকে পুরুলিয়া, শরীর চলছে না তবু করতে হচ্ছে। তো এই হলো আমার অসুবিধা, তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো এইটাই বলছি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।